আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো হঠাৎ আমাদের একটা বকনা কী রোগে আক্রান্ত হলো, কী চিকিৎসা দিলাম, অসুস্থ হওয়ার কারণ কি, সেই সম্পর্কেই আজকের ভিডিও। তো প্রথমে আমাদের প্রয়োজন ছিল আকন্দ গাছের পাতা, কেননা আকন্দ গাছের পাতা ব্যথার জন্য খুব ভালো কাজ করে। এই গাছ তুলনামূলক উঁচু জায়গাতে জন্মায়। এই গাছের পাতা কিংবা ডাল ভাঙলে দুধের মতো আঠা বের হয়। এখন কথা হচ্ছে, আমাদের এই গাছের পাতা সংগ্রহ করা দেখে হয়তো অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারেন। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। ব্যাপারটা হচ্ছে, আপনারা জানেন আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে জাত উন্নয়ন করতেছি। কারণ আমরা এমন গাভী তৈরি করতে চাই যে গাভী অল্প খেয়ে বেশি পরিমাণ দুধ দিবে এবং তুলনামূলক আকারে ছোট হবে। যার কারণে আমাদের খামারে যেসব বকনা জন্মগ্রহণ করে তাদের আমরা একটা নাম রাখি এবং একটা আইডি দিই। আজকে যে বকনাটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে হেমন্তী। হঠাৎ সকালে গোসল করাতে গিয়ে দেখি বকনাটার পা ফুলে গেছে। আপনারা জানেন বর্তমানে ল্যাম্পি দেশব্যাপী মহামারী আকার ধারণ করেছে। বিশেষ করে ছোট বাছুরগুলার ধরলে আর রক্ষা পাচ্ছে না, অধিকাংশ বাছুরই মারা যাচ্ছে। আমার দেখাতে আমাদের এলাকাতে যেসব বাছুরের ভ্যাকসিন করা নেই সেই বাছুরগুলাই মারা গেছে, অধিকাংশ বাছুরই মারা যাচ্ছে। কথা হচ্ছে, আমাদের খামারের সব গরুগুলাকে ভ্যাকসিন করা ছিল, তারপরেও কেন আক্রান্ত হলো এবং ভ্যাকসিন করা থাকা অবস্থায় কী সুবিধা পেলাম? কোনো ভ্যাকসিনই 100% কার্যকারী না, তবে ভ্যাকসিন করা থাকলে আপনি অবশ্যই সুবিধা পাবেন, যার বাস্তব প্রমাণ আমি নিজেই। আপনার খামারে যদি ভ্যাকসিন করা থাকে তাহলে গরুর শরীরে অবশ্যই অ্যান্টিবডি তৈরি হবে, যার কারণে আক্রান্ত হলেও বেশি প্রভাব ফেলতে পারবে না। আমাদের বকনাটা অর্থাৎ হেমন্তীর মাকে গর্ভ অবস্থায় ভ্যাকসিন করা ছিল। এলএসডি বা ল্যাম্পি ভ্যাকসিন গর্ভ অবস্থায় করা থাকলে তার বাচ্চাকে 4 মাস পর্যন্ত আর ভ্যাকসিন করতে হবে না। আলহামদুলিল্লাহ, আমাদের ভ্যাকসিন দেওয়ার কারণে বড় একটা ক্ষতির হাত থেকে রক্ষা পেলাম। আমাদের বকনাটার পায়ের খুরার নিচে একটা ফোসকা এবং শুধুমাত্র ওই পা ফোলা ছাড়া আর কোনো লক্ষণ প্রকাশ পায়নি। এলএসডি হলে সাধারণত শরীরে জ্বর থাকে, কিন্তু আমাদের বকনাটার শরীরে কোনো জ্বর ছিল না, খাবার চলাফেরা একদম ঠিকঠাক ছিল। আমাদের বকনাটার বয়স হচ্ছে ৪৫ দিনের মতো। এর মধ্যে আমরা 2বার জিঙ্ক এবং 1বার এডি3 ইঞ্জেকশন দিয়েছি, যার কারণে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বাছুরকে অবশ্যই প্রতি মাসে 10 দিন করে জিঙ্ক খাওয়ানো উচিত, এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা ও রুচি বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হচ্ছে, পা ফোলার জন্য কি চিকিৎসা দিলাম? আমাদের এই চিকিৎসা দেখে অনেক তর্ক বিতর্ক হতে পারে, অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারেন। ভাই, আমরা পা ফোলা কমানো বা ব্যথার জন্য চাইলেই ব্যথানাশক ইঞ্জেকশন করতে পারতাম, কিন্তু করিনি। এত ছোট বাছুরকে করলে একটু সমস্যা হতে পারে। আমরা সামান্য পরিমাণও ঝুঁকি নিতে চাইনি, যার কারণে মানুষের ব্যথা কমানো যে মলম আছে সেইটা ব্যবহার করেছি সকাল বিকাল। মলমের নাম হচ্ছে ভলিজেল। পাশাপাশি প্রাকৃতিক একটা গাছের পাতা ব্যথা কমানোর জন্য অনেক কার্যকর, তার নাম হচ্ছে আকন্দের পাতা। আকন্দের পাতাতে ঘি অথবা সরিষার তেল মেখে আক্রান্ত স্থানে সেঁক দিলে ব্যথা এবং ফোলা অনেকটাই কমে যায়। আমরা কোনো কিছু পরীক্ষা না করে আপনাদের সামনে তুলে ধরি না। আমরা 3 দিন ধরে এভাবে চিকিৎসা দেওয়ার পর দেখেছি আলহামদুলিল্লাহ ফোলা এবং ব্যথা উভয় কমে গেছে। অনেকেই আকন্দের পাতার ঔষধি গুণাগুণ জানে না, যার কারণে আমাদের কথা বিশ্বাস নাও হতে পারে। তাহলে নিজে ব্যবহার করে দেখতে পারেন, অথবা আকন্দের পাতার ঔষধি গুণাগুণ সম্পর্কে খোঁজ নিতে পারেন। তো যাই হোক, ফোসকা পড়া বা ক্ষত স্থানে যাতে পোকা না হয় সেজন্য আইভারমেকটিন ইঞ্জেকশন 2 মিলি চামড়ার নিচে প্রয়োগ করি, পাশাপাশি ক্ষত স্থানে একটু লাগাই দিই। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বরকত বৃদ্ধি করে দেয় এবং সৎপথে পরিচালনা করার তৌফিক দান করে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।